হ্যালো বন্ধুরা, আজকে আমরা আবারও হাজির হয়েছি নতুন একটা চাকরির আপডেট নিয়ে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ভারতীয় রেলে আবারও কিন্তু নতুন করে স্পোর্টস কোটায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, নর্থ ইস্ট রেলওয়ের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। তবে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন, নোটিফিকেশনে কি বিস্তারিত রয়েছে, কতটা শূন্যপদ রয়েছে, সম্পূর্ণ একে একে স্টেপ বাই স্টেপ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলেন স্টার্ট করা যাক। তো এখানে যেটা বলা হয়েছে, সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক বা যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় এখানে আবেদনের যোগ্য, কোনো জেলা থেকে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো চলেন আমরা একটু নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, নোটিফিকেশনে কি বিস্তারিত বলা হয়েছে, কি কি ডিটেলস রয়েছে, সম্পূর্ণ একে একে আজকে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে রিক্রুটমেন্ট সেল নর্থেন রেলওয়ে। এখানে যেটা অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে www.rrcnr.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও আবেদন করার জন্য কিন্তু আপনাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে যেটা বলা হয়েছে এমপ্লয়ি নোটিশ। তো নোটিশ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বলা হয়েছে স্পোর্টস কোটায় গ্রুপ ডি পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো সবার প্রথমে আমরা কিছু ইম্পর্টেন্স ডেট নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট অফ পাবলিশ অফ নোটিফিকেশন। তো এই নোটিফিকেশনটি যেটা পাবলিশ করা হয়েছে 15/4/2024 তারিখে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে। এর পরবর্তীতে যেটা বলেছে ডেট অ্যান্ড টাইম অফ ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশন, যেটা ফর্ম করার যেটা অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, সেটা কিন্তু 16/4/2024 থেকে শুরু হয়ে গেছে। এখানে যেটা ক্লোজিং অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট যেটা বলা হয়েছে 16/5/2024। এখানে যেটা বলা হয়েছে এক্সপেন্ডেড ডেট অফ ট্রায়াল। এখানে আপনাদের যেটা ট্রায়ালের ডেটের কথা বলা হয়েছে, যেটা কিন্তু এখনো কনফার্ম বলা হয়নি, কিন্তু এখানে বলা হয়েছে যে এত তারিখের মধ্যে আপনাদের হতে পারে, যেমন বলা হয়েছে 10/6/2024। এখানে যেটা বলা হয়েছে আবেদন কিন্তু শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে করতে পারবেন। তো এখানে আপনারা সবার প্রথমে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান স্পোর্ট পারসন অ্যাজ পার দ্য ডিটেলস গিভ বিলো ফর দ্য 38 ভ্যাকেন্সি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট কিন্তু 38টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এর পরবর্তীতে আমরা দেখব কোন পদে বা কোন কোন পদে এখানে নিয়োগ করা হচ্ছে এবং কতটা শূন্য পদ এখানে বলা হয়েছে। সবার প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার যেটা বলা হচ্ছে 1 নম্বর ফুটবল ম্যান। তো ফুটবল ম্যানের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে ইভেন্ট প্লেয়িং পজিশন। তো কোন পজিশনে আপনাদের প্লেয়িং বা কোন প্লেয়িং পজিশন আপনাদের রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং ডিভিশন যেটা বলা হয়েছে এমবি। এখানে যেটা বলা হয়েছে মোট কিন্তু 1টি শূন্যপদ বলা হয়েছে। 2 নম্বর যেটা বলা হয়েছে সেন্টার হাফের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 1টি শূন্যপদ, স্টপারের ক্ষেত্রে 1টি শূন্যপদ, লেফট আউট এর ক্ষেত্রে কিন্তু 1টি শূন্যপদ, স্ট্রিকার ফরওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু 1টি শূন্যপদ। মোট কিন্তু এখানে যেটা বলা হয়েছে ফুটবল ম্যানের ক্ষেত্রে 5টি শূন্যপদ এখানে কিন্তু বলা হয়েছে। এর 2 নম্বরে যেটা বলা হয়েছে ওয়েট লিফটিং ম্যান। তো ওয়েট লিফটিং ম্যানের ক্ষেত্রে যেটা বলা হয়েছে 102 কেজি যেটা ওয়েটের কথা বলেছে বা পজিশনের কথা বলেছে, সেই পজিশনে কিন্তু রয়েছে 1টি শূন্যপদ। 109 কেজি প্লাস যেটা পজিশনের কথা বলা হয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে 1টি শূন্যপদ। এখানে কিন্তু মোট যেটা বলা হয়েছে 2টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 3 নম্বর যেটা বলা হয়েছে অ্যাথলিস্ট হুম্যান। এখানে কিন্তু শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন। 400 মিটার যেটা বলা হয়েছে রান বা পজিশন, যেটা 400 মিটার পজিশন রানের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু আপনাদের 1টি ভ্যাকেন্সি। 400 মিটারের ক্ষেত্রে বলা হয়েছে 1টি ভ্যাকেন্সি। মোট কিন্তু এখানে 2টি ভ্যাকেন্সি বলা হয়েছে। 4 নম্বর যেটা বলা হয়েছে অ্যাথলিস্ট ম্যান। তো অ্যাথলিস্ট ম্যানের ক্ষেত্রে যেটা বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত মিটারের জন্য কতটা রয়েছে, এবং এখানে মোট যেটা বলা হয়েছে মোট কিন্তু 6টি শূন্যপদ এখানে বলা হয়েছে। 5 নম্বর যেটা বলা হয়েছে বক্সিং ম্যানের ক্ষেত্রে 3টি শূন্যপদ, বক্সিং হুম্যানের ক্ষেত্রে 1টি শূন্যপদ। এছাড়াও কিন্তু আরো বিভিন্ন পদ রয়েছে, যেমন বলা হয়েছে টেবিল টেনিস ম্যান, হকি হুম্যান। এছাড়াও কিন্তু আলাদা আলাদা এখানে পদ রয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে সব মিলিয়ে কিন্তু মোট 38টি এখানে শূন্যপদ বলা হয়েছে। এর পরবর্তীতে আমরা চলে যাব এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা যেটা বলা হয়েছে। তো এখানে যারা যারা আবেদন করতে চাচ্ছেন তাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা এখানে বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে এজ লিমিট, সবার প্রথমে যেটা এজ লিমিটের কথা বলা হচ্ছে 18 থেকে 25 বছর। তো এখানে কিন্তু 1/7/2024 অনুযায়ী আপনাদের বয়সটা হিসাব করতে হবে, সেই অনুযায়ী আপনাদের যেটা বয়স হতে হবে 18 থেকে 25, তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন।
তো এখানে 3 নম্বর যেটা বলেছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যেটা আপনাদের বয়সের কথা বলেছে, সেই বয়সের আপনার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু আপনাদের মাধ্যমিকের যে এডমিট কার্ড রয়েছে বা মার্কশিট রয়েছে, সেই মার্কশিটের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের বয়সটা এখানে বলা হয়েছে। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। তো মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন বা তার সমতুল্য যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তো অবশ্যই কিন্তু আপনার এখানে আবেদনের যোগ্য। এছাড়াও যেটা বলা হয়েছে ক্যান্ডিডেট পাসিং হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন শুড অলসো আপলোড দেয়ার 12 পাস গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট। তো এর থেকেও যদি আপনারা উচ্চ শিক্ষাগত যোগ্যতা থেকে থাকেন, তবে কিন্তু আপনাদের সেই যোগ্যতার যেটা বলা হয়েছে সার্টিফিকেট যেটা রয়েছে, সেটা কিন্তু আপনাদের যেটা বলা হয়েছে জায়গা বিশেষে কিন্তু আপনাদের আপলোড করে দিতে হবে বা আপনাদের শো করতে হবে। সি নাম্বার যেটা বলা হয়েছে স্পোর্টস কোটার স্পোর্টস কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে। তো এখানে আপনারা অবশ্যই নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন, কি কি এখানে বলা হয়েছে সম্পূর্ণ আপনারা অবশ্যই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। অফিসিয়াল নোটিফিকেশন আমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের যেটা লিঙ্ক রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনার গ্রুপে জয়েন হতে পারেন। তো আপনারা গ্রুপে নতুন নতুন চাকরির আপডেট এবং সমস্ত নতুন নতুন চাকরির নোটিফিকেশন আমি সেখানে দিয়ে থাকি, সেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। এর পরবর্তীতে যেটা বলা হয়েছে, এখানে যেটা আপনাদের স্যালারির কথা বলা হয়েছে, তো এখানে কিন্তু আপনাদের লেভেল অনুযায়ী আপনাদের স্যালারিটা দেওয়া হচ্ছে। যেমন বলা হচ্ছে PB1 এ যেটা আপনাদের বেতনের কথা বলা হচ্ছে 5,200 টাকা থেকে 20,200 টাকা। সঙ্গে কিন্তু যেটা বলা হয়েছে আপনাদের গ্রেড পে 1,800 টাকা করে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু লেভেল 1 অনুযায়ী কিন্তু এখানে আপনাদের দিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে কিন্তু সেটা আপনাদের 20,200 টাকা হবে, কিন্তু সবার প্রথমে আপনাদেরকে 5,200 টাকা, সঙ্গে কিন্তু আপনাদের যেটা গ্রেড পে 1,800 টাকা রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আরো কিছু বিস্তারিত এখানে রয়েছে, যেমন মিনিমাম স্পোর্টস নর্মাল, এগুলো আপনারা অবশ্যই নোটিফিকেশনে দেখে নেবেন। তো এখানে ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে কিন্তু এখানে টোটাল 40 মার্ক বলা হয়েছে। যেমন বলা হয়েছে যারা ফিট ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু এখানে 25 মার্ক এবং তার বেশিও আপনারা পেতে পারেন, এবং যারা নট ফিট ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু 25-এর নিচে আপনারা এখানে নাম্বার আপনারা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু টোটাল যেটা বলা হয়েছে 40 মার্ক। এর পরবর্তী যেটা বলা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা ম্যাক্সিমাম মার্ক বলা হয়েছে 50 এবং ম্যাক্সিমাম যেটা বলা হয়েছে 10। এখানে যেটা বলে এডুকেশনের ক্ষেত্রে আপনাদের 10, এবং যেটা বলা হয়েছে আলাদা যেটা অ্যাসাইনমেন্ট রয়েছে স্পোর্টস কোটার যেটা অ্যাসাইনমেন্ট বা নর্মাল যেটা রয়েছে সেখানে আপনাদের 50। টোটাল কিন্তু আপনাদের 100 নম্বরের মধ্যে এক্সাম নিয়ে নেওয়া হচ্ছে। তো বাকি যে নোটিফিকেশনে রয়েছে অবশ্যই আপনারা বাকিটা সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন, ভিডিওটা যাতে লম্বা নয় তার জন্য আমি শর্টভাবে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। এবং আপনারা আবেদন করার আগে অবশ্যই চাইলে একবার নোটিফিকেশনটা ভালো করে পড়ে নিতে পারেন। এর পরবর্তীতে আমরা সরাসরি আলোচনা করব কিভাবে আপনারা রেজিস্টার করবেন বা কিভাবে আপনারা আবেদন করবেন। তো আবেদন করার জন্য সবার প্রথমে যেটা বলা হয়েছে আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপে, এছাড়াও যদি আপনারা নিজের মোবাইল দিয়ে করতে চান তাহলে আপনাদের ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। মোবাইল থেকে করলে আপনাদের ক্রোম ব্রাউজার যেটা ডেস্কটপ সাইট রয়েছে সেটা আপনাদের সবার প্রথমে অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর যেটা বলা হয়েছে সবার প্রথমে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট যেটা বলা হয়েছে rrcnr.net.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। তো আমরা সরাসরি চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনে। তো যেহেতু আপনারা রেজিস্টার করবেন বা আপনারা প্রথমবার ভিজিট করবেন, তার জন্য সবার প্রথমে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটা অপশন পেয়ে যাবেন। সেই অনলাইন অ্যাপ্লিকেশনে আপনাদেরকে সবার প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে কিছু আবার নোটিশ চলে আসবে। তো যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এটা এখানে শর্ট ফর্মে কিছু দিয়ে দেওয়া রয়েছে, কোন পদের জন্য কতটা শূন্যপদ সম্পূর্ণ কিন্তু এখানে বিস্তারিত দেওয়া রয়েছে। আপনাদের সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রিপশন বলে একটা অপশন রয়েছে। তো আপনারা আবেদন করার জন্য সবার প্রথমে এখানে আপনাদের চেক মার্ক করে দিয়ে প্রসেস টু অনলাইন অ্যাপ্লাই আপনাদের ক্লিক করে দিতে হবে। করার পর এখানে আপনাদের একটা নর্মাল রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। যেমন সবার প্রথমে বলা হয়েছে ক্যান্ডিডেট নেম, ইমেল আইডি, মোবাইল নম্বর, আধার নম্বর, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, কোয়ালিফিকেশন সম্পূর্ণ দিয়ে কিন্তু একে একে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সম্পূর্ণ করতে হবে। এর পরবর্তীতে যেমন বলা হয়েছে সাব ক্যাটাগরি যেটা আপনাদের রয়েছে সেটা আপনাদের বসিয়ে দিতে হবে। লেভেল ইন সিপিসি যেটা রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের রেজিস্টার প্রসেস সম্পূর্ণ হয়ে যাবে। প্রসেস সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাদের কাছে একটা আইডি পাসওয়ার্ড প্রোভাইড করা হবে। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করে আপনাদের বাকি অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণ করতে হবে। সম্পূর্ণ করার জন্য আপনাদের SMS বা ইমেলের মাধ্যমে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রোভাইড করা হবে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। তো আপনাদের যদি পাসওয়ার্ড যদি আপনারা ভুলে গিয়ে থাকেন বা আপনারা যদি পাসওয়ার্ড রিকভারি করতে চান তো আপনারা এখানে ফরগেট পাসওয়ার্ড থেকে আপনারা পাসওয়ার্ড রিকভারি করে নিতে পারেন। এছাড়াও আপনারা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের কাছে আরেকটা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের নিজের যাবতীয় তথ্য অনুযায়ী কিন্তু একে একে আপনাদের সম্পূর্ণ কমপ্লিট করতে হবে।
সম্পূর্ণ কমপ্লিট করার পর আপনার সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো যখনই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর আপনাদের কাছে চলে আসবে। সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন পরবর্তী প্রসেসের জন্য। তো আপনাদের যদি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় বা আপনাদের যদি নোটিফিকেশনটা বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি যথার্থ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। এছাড়াও নোটিফিকেশনটি পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন চাকরির আপডেটে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।